নিষেধ করে এসেছি, আপনারা এখানে কোনো প্রোগ্রাম করতে পারবেন না, ওনাদেরও বলে শুনটা করতে পারবে না। ওরা করবে না বলে দেশে আমরা কোনো প্রোগ্রাম করবো না। ওনারা বলেছে যে আমরা করবো না, লোকজন আসলে আমরা বিদায় করে দেবো, করবে না। এখন এই জায়গা যেহেতু আপনারা এলাকার উভয় এলাকার লোকজন, একই ইউনিয়ন, এখন নিজেরা গ্যাঞ্জাম করলে বেড়ে যাবে। ওসি সাহেবের নির্দেশনা শোনাই দিয়ে গেলাম, প্রোগ্রাম বন্ধ হয়। আপনারা কেউ কোনো প্রোগ্রাম করবেন না, জনসমাবেশ করবেন না এখানে। এটা আমাদের পিরিজপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার চেয়ারম্যানি আলোচনা সবার জন্য একটি ৯ নং ওয়ার্ডে হতাবেচর গ্রামে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয় পরিকল্পিতভাবে। হঠাৎ করে আজকে রফিকুল ইসলাম বিটিআর ওইখানেই আরেকটি উঠান বৈঠকের ডাক দেওয়া হয়। তো এই দুটি একসাথে হওয়ার কারণে শুধু মাঝখানটা একটা কাপড়ের বেড়া, এই একসাথে দুটো প্রোগ্রাম হওয়ার সংঘর্ষ হওয়ার কারণে প্রশাসনের লোক হস্তক্ষেপ করেন। এই হস্তক্ষেপ করে এই উঠান বৈঠকটাকে বন্ধ করে দেওয়া হয়। তা আমি বলবো রফিকুল ইসলাম বিটিআর ভাইকে, আপনার এই পরিকল্পনাটাকে আমি ধিক্কার এবং নিন্দা জানাই নোংরা রাজনীতিকে। আমি আপনাকে সম্মান করে বলি, আপনাকে যদি আপনার কোনো উঠান বৈঠক করার ইচ্ছা থাকে, আপনি আমার বাড়িতেই সেই উঠান বৈঠক করতে পারেন, যত বড়ই করতে চান। আমি আপনাকে সর্বসহযোগিতা করব। আমি নোংরা রাজনীতি করব না। পিরিজপুর ইউনিয়নের জনগণকে যতটুকু পারছি আল্লাহর রহমতে আমি তাদের পাশে সুসম্পর্ক রেখে চলছি। যতদিন দুনিয়াতে থাকবো সুসম্পর্ক রেখেই চলবো। এবং আমি আবারও এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আজকে আমাদের প্রোগ্রামটাকে যেভাবে ষড়যন্ত্র করে বানচাল করা হলো, ভবিষ্যতে যেন প্রশাসনের কাছে আমার দাবি থাকবো, জোরালো আবেদন, আমরা যেই সময় প্রোগ্রাম করব প্রশাসনের কাছে চিঠি পাঠাবো, যেন নির্ধারিত আমাদেরকে সময় করে দেওয়া হয়, যেন কোনো নোংরা রাজনীতি এখানে ষড়যন্ত্র কোনো আর কাজ না হয়।